আজকে আমরা গিরি ব্র্যান্ডের একটা এসি 440 লাইনের কালেকশন করতে যাচ্ছি। 440 লাইনে মূলত থাকে আপনার 3টা ফেজ এবং একটা নিউট্রাল। এটার কালেকশন কীভাবে করতে হয় আজকে আপনাদের দেখাবো। 440 লাইনের কমিউনিকেশন লাইনগুলোতে এগুলা আপনাদের যেরকম 220 ভোল্টেজে মূলত এল এবং এন দেওয়া থাকে। তো এখানে আপনার হলো 440 ক্ষেত্রে থাকে, যেমন এখানে দেখেন L1, L2, L3 এবং N-তে নিউট্রাল। এটা হলো আমাদের 440 ভোল্টেজের কমিউনিকেশন লাইনের চিহ্নগুলো। তো আপনারা 3টা ফেজ L1, L2 এবং L3-তে আমরা লাগিয়ে নেব। L1 লাগাই নেব, তারপরে L2 কালেকশন দিয়ে দেব। তারপরে আমরা L3 কালেকশন দিয়ে দিচ্ছি। আমরা 3টা ফেজের কালেকশন দিয়ে দিচ্ছি। এবার আমরা নিউট্রালের কালেকশনটা দিয়ে দেবো। এই দিয়ে দিলাম আমরা মূলত 440 লাইনের কালেকশন। এবার আমাদের বাকি থাকলো ইনডোর থেকে কমিউনিকেশন। এটাতে 4 ভালভ আছে, যার কারণে এখানে আমাদের একটা লাইন। আমরা প্রথমে ইনডোরে পাওয়ার লাইনটা দিয়ে দেব। পাওয়ার লাইনটা দেবো কি 440 লাইন থেকে আমরা শুধু 220 একটা ভোল্ট নেব, L1 এর ফেজ নেব এবং N-তে নিউট্রালের কালেকশন করে দেবো। তাহলে আমাদের L1 এর ফেজটা লাগাই দিচ্ছি। আমরা L1 এর ফেজটা নিলাম এবং নিউট্রালটা নিয়ে নিলাম। আমাদের ইনডোরে কিন্তু এখন পাওয়ারটা চলে গেল। এবার আমাদের ইনডোর থেকে যে ফেজটা আসে এবং ম্যাগনেট কন্ডাক্টরের মাধ্যমে আমাদের 4 ধরনের কম্প্রেসরগুলো আসার হয়, এটা হলো সেই কমিউনিকেশন লাইন। এখানে আপনার কমিউনিকেশনের লাইনে এখানে এল এবং এন লেখা থাকে। তো আমাদের এটা সঠিকভাবে নিউট্রালের জায়গায় নিউট্রাল দিতে হবে, তেলের জায়গায় তেল দিতে হবে। আমরা তেলে দিয়ে দিলাম এবং এটা এনে দিয়ে দেব।
এ হলো আমাদের গিরি কোম্পানির 440 ভোল্টেজের 4 টন এসি ইনডোর এবং আউটডোরের কমিউনিকেশন লাইন সেটিং আপনাদের দেখাই দিলাম। তো সবাই আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।